আসসালামু আলাইকুম। নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা শিখব জিরো-ওয়ান ন্যাপস্যাক প্রবলেম সম্পর্কে। প্রথমে দেখে নিই জিরো-ওয়ান ন্যাপস্যাক প্রবলেমটা কি। সাপোজ আমাকে কয়েকটা আইটেম দেওয়া হলো। একটা আইটেম দেওয়া হলো 10 কেজি অ্যান্ড যেটা প্রাইস হলো 60 টাকা। আর একটা আইটেম দেওয়া হলো সাপোজ 20 কেজি, যেটা প্রাইস হলো 100 টাকা। এবং আরেকটা আইটেম দেওয়া হলো 30 কেজি, যেটা ভ্যালু হলো 120 টাকা। অ্যান্ড আমাকে একটা বাস্কেট দেওয়া হলো, যেখানে আমি সর্বোচ্চ 50 কেজি নিতে পারবো। এখন আমাকে এই প্রবলেমগুলোকে এমনভাবে, অর্থাৎ এই আইটেমগুলোকে এমনভাবে নিতে হবে যাতে করে আমি এই 50 কেজির মধ্যে থেকে এমনভাবে আইটেমগুলো নিতে হবে যাতে আমি সবচেয়ে বেশি লাভ করতে পারি। এখন আমি আইটেমগুলোকে কীভাবে চুজ করে আমার লাভ সবচেয়ে বেশি লাভ হবে, সেটার জন্য দুইটা অ্যাপ্রোচ আছে। একটা হলো গ্রিডি অ্যালগরিদম, আর একটা হলো ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ। সো ফার্স্টে দেখি যে গ্রিডি অ্যালগরিদম কীভাবে এটা সলভ করে। যেমন এখানে গ্রিডি অ্যালগরিদম প্রথম যেই ভ্যালুটাকে তার ওয়েট দিয়ে ভাগ দিবে, অর্থাৎ প্রতি 1 কেজিতে তার লাভ হবে কত, এখানে 6। এখানে তার প্রতি 1 কেজিতে তার লাভ হবে 5 পিস 105। আর এখানে প্রতি 1 কেজিতে তার লাভ হবে 4। সো আমার গ্রিডি অ্যালগরিদম অর্থাৎ গ্রিডি স্ট্র্যাটেজি সর্বপ্রথম এই ভ্যালুটা দিবে, কারণ সেটা প্রতি 1 কেজিতে তার লাভ হচ্ছে 6 ইউনিট, অন্যগুলো থেকে 6 টাকা, অর্থাৎ অন্যগুলো থেকে বেশি। তো যেহেতু এটা জিরো-ওয়ান ন্যাপস্যাক প্রবলেম, সেক্ষেত্রে সে এই আইটেমটা সম্পূর্ণ নিবে। সো এই আইটেমটা নেওয়ার পরে তার এখানে হলো 40 কেজি অ্যান্ড তার এখন বেনিফিট হলো 60 টাকা। অ্যান্ড দেন সে এই আইটেমটা নিবে, কারণ এটার তুলনায় এটা বড়। এই আইটেমটা নেওয়ার পরে এখানে তার ন্যাপস্যাকে জায়গা ফাঁকা থাকবে হলো 20 কেজির জন্য, এবং তার এখন ম্যাক্সিমাম হবে 60 যোগ 100 160। ওকে, দেন এই আইটেমটা নেওয়ার ক্ষেত্রে সে পারবে না, কারণ এখানে তার বাকি আছে অনলি 20 কেজি আর এটা ওয়েট হলো 30 কেজি। তো সেক্ষেত্রে গিডে আমাকে সলভ দিবে হলো 160 টাকা হলো তার ম্যাক্সিমাম বেনিফিট। বাট আমরা যদি এখানে বাস্তবে একটু চিন্তা করে দেখি যে আমি যদি এই দুটি আইটেম নিতাম, তো 20 কেজি এবং 30 কেজি, তাহলে হতো আমার 50 কেজি এবং আমার বেনিফিট হতো 100 যোগ 120 অর্থাৎ 220। সো আমি বলতে পারি যে গ্রিডি অ্যালগরিদম আমাকে সবসময় অপটিমাম সলিউশনটা দিতে পারতেছে না, অর্থাৎ যেটা বেস্ট সলিউশন হবে আমার জন্য সেই সলিউশনটা গ্রিডি অ্যালগরিদম দিতে পারতেছে না। এই জন্য আমরা এখন ডাইনামিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা সলভ করার ট্রাই করবো। বেটার অন্য একটা প্রবলেম দিয়ে এইটা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচটা সলভ করা বা এটা দেখাই দিই। সো আমরা এখানে একটা এক্সাম্পল নিলাম। এখানে আইটেম ওয়েট ভ্যালু দেওয়া আছে, তো এখানে টোটাল 4টা আইটেম আছে, প্রত্যেকটা ওয়েট এবং ভ্যালু দেওয়া আছে, এবং বলা আছে যে ন্যাপস্যাকের ম্যাক্সিমাম সাইজ হলো 5। সো এটাকে ডাইনামিক অ্যাপ্রোচে সলভ করার জন্য আমাকে একটা টেবিল তৈরি করতে হবে। আর টেবিলটা হবে এখানে যতগুলো আইটেম আছে তার সাথে এক যোগ করে সেটা হবে আমার টোটাল রো সংখ্যা, অর্থাৎ এখানে 4টা আইটেম আছে, সো আমার রো সংখ্যা হবে 5। এবং এখানে ন্যাপস্যাকের সাইজ যত তার সাথে এক যোগ করে সেটা হবে আমার কলাম সংখ্যা। সো ন্যাপস্যাকের সাইজ হলো 5 + 1 6, তো 5 × 6 একটা টেবিল আমাকে তৈরি করতে হবে। আমি এখানে একটা 5 × 6 টেবিল তৈরি করে রাখছি। সো এভাবে আমার আইটেমগুলোকে বসাই দেবো 0 থেকে শুরু করে 0 1 2 3 4, দ্যাট মিনস এগুলো হলো আমার আই। অ্যান্ড এভাবে আমি 0 থেকে শুরু করে ন্যাপস্যাকের সাইজ, তো ওই মুহূর্তে ন্যাপস্যাকের ম্যাক্সিমাম সাইজ 0 1 2 3 4 5 এটা বসাই দিব। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো এই রো বরাবর, অর্থাৎ এই মুহূর্তে ন্যাপস্যাকের ম্যাক্সিমাম সাইজ হবে এখানে 1, এই রো বরাবর ম্যাক্সিমাম সাইজ হবে 2, এই রো বরাবর ম্যাক্সিমাম সাইজ হবে 3, এরকম করে এই রোটা মিন করতেছে এখানে ন্যাপস্যাকের ম্যাক্সিমাম সাইজ হবে 5। একটু সামনে গেলে এটা একটু ক্লিয়ার হবে। সো এখন একটা ফর্মুলার মাধ্যমে আমরা এটা সলভ করব। তার আগে আমাদেরকে এই রো বরাবর, অর্থাৎ আমি যখন ন্যাপস্যাকের সাইজ যখন 0 তখন তো আমি কোনো আইটেম নিতে পারবো না। তো সেক্ষেত্রে এই কলাম বরাবর সবগুলোর মানকে 0 করে দিতে হবে, এবং যখন আমি কোনো আইটেম নিচ্ছি না তো সেক্ষেত্রে সবগুলা এই রো বরাবর সবগুলা কলামকে 0 করে দিতে হবে। ওকে, এরপর একটা
সূত্র মেনে এটা সলভ করতে হবে। পি আই মাইনাস আই কমা ডাব্লিউ, অর্থাৎ প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা ঘরের জন্য যেহেতু আমি মান ডিফাইন করবো, সো এটা হবে আই নাম্বার রো, ডাব্লিউ নাম্বার কলাম, এবার হলো আমার ডাব্লিউ। ওকে, সো আমি প্রতিটা ঘরের জন্য আমি কীভাবে চুজ করব, ম্যাক্স, অর্থাৎ আমি দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করবো। একটা হলো ভি আই প্লাস পি আই মাইনাস ওয়ান ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই, এইটা বড় নাকি পি আই মাইনাস ওয়ান কমা ডাব্লিউ, এটা বড়। এই কম্পেয়ারটা আমি প্রত্যেকবার করবো, কম্পারিজনটা। সো ফার্স্টে দেখি যে এই ঘরটার জন্য এখন এখানে আমার এটা হলো পি ওয়ান ওয়ান, দ্যাট মিনস আই এর ভ্যালু এখানে ওয়ান, ডাব্লিউ এর ভ্যালু এখানে ওয়ান, এই ঘরটার জন্য মান ডিফাইন করবো। এখন দেখি যে আই এর ভ্যালু ওয়ান মানে হলো আইটেম নাম্বার এক, আইটেম নাম্বার একে ওয়াইট হলো টু, আর এখানে ন্যাপস্যাকের সাইজ হলো, অর্থাৎ এই মুহূর্তে ন্যাপস্যাক সর্বোচ্চ নিতে পারবো হলো ওয়ান ওয়াইট। সো আমি ওয়ান ওয়াইটের মধ্যে কখনোই টু ওয়াইট নেওয়া সম্ভব না। সো আমি এখানে কম্পারিজনটা না করে শুধুমাত্র এই ভ্যালুটা ডিরেক্টলি এখান থেকে নিয়ে নিব। দ্যাট মিনস এখানে আমার ভ্যালুটা বসবে হলো পি আই মাইনাস ওয়ান, আই মানে এখন ওয়ান, সো জিরো, অ্যান্ড ডাব্লিউ মান ওয়ান, জিরো নাম্বার রো, ওয়ান নাম্বার কলাম, অর্থাৎ এখান থেকে ভ্যালুটা এখানে বসে যাবে। নেক্সট, এখন আমি এটার জন্য ভ্যালুটা ডিফাইন করবো। দ্যাট মিনস আই এর মান এখন ওয়ান, অর্থাৎ এক নাম্বার আইটেমের জন্য যখন ন্যাপস্যাকের সাইজ ডাব্লিউ মান টু। এখন আমি দেখতে পাচ্ছি যে ন্যাপস্যাকের সাইজ এখন টু, এবং এখানে এক নাম্বার আইটেমের ওয়াইট হলো টু। সো এখন আমি এক নাম্বার আইটেমটা নিতে পারবো। এখন কত আমি নিব কি নিব না সেটা এই ইকুয়েশনটা থেকে আমি কম্পারিজন করে ডিফাইন করব। ওকে, তাহলে এখন আমার দেখবো যে ম্যাক্স কোনটা ম্যাক্স। এখন দেখি যে ভি আই মান হলো এক নাম্বার আইটেমের ভ্যালু, এক নাম্বার আইটেমের ভ্যালু হলো এখানে 12। সো আমি বলবো যে 12 প্লাস এখানে পি আই মাইনাস ওয়ান, আই এর মান এখন ওয়ান, সো ওয়ান মাইনাস ওয়ান এখানে জিরো, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই, অর্থাৎ এখানে হলো জিরো, অর্থাৎ পি জিরো জিরো ইন্ডেক্সে কি আছে, পি জিরো জিরো, অর্থাৎ জিরো নাম্বার বা জিরো নাম্বার কম, এই ইন্ডেক্স আছে জিরো। সো এইখানে টোটাল মানটা হলো আমার জিরো। ওকে, এখন এটা বড় নাকি পি আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান মানে হলো আই এর মান এখন ওয়ান, সো ওয়ান মাইনাস ওয়ান জিরো, অ্যান্ড ডাব্লিউ মান হলো এখন টু, অর্থাৎ জিরো নাম্বার রো, টু নাম্বার কলাম, অর্থাৎ এই মানটা এখন 12 প্লাস জিরো, অর্থাৎ 12 বড় নাকি জিরো বড়, এখানে যেহেতু জিরো আছে সো অবশ্যই 12 বড়। সো এখান থেকে আমরা কম্পেয়ার করে 12টাকেই বসাবো এখানে, এবং একটা ইন্ডিকেটর দিয়ে রাখবো যে এখান থেকে ভ্যালুটা যোগ করে দেন এটা বসানো হয়েছে। ওকে, নেক্সট কম্পারিজনটা করবো হলো এই ঘরটার জন্য, অর্থাৎ এক নাম্বার রো, তিন নাম্বার কলাম। এখন ন্যাপস্যাকের সাইজ 3, সো অবশ্যই ভ্যালুটা সে নিতে পারবে। সো এখানে ভিআই এখন এক নাম্বার আইটেমের জন্য যেহেতু আমি ডিফাইন করতেছি, সো ভিআই এখন 12 এ আছে, অ্যান্ড আই মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে আই এর ভ্যালু এখন ওয়ান, সো এখানে হলো জিরো, অ্যান্ড ডাব্লিউ হলো এখন আমার 3, অ্যান্ড ডাব্লিউ হলো 2, দ্যাট মিনস এখানে মিন করতেছে 0 1, অর্থাৎ জিরো নাম্বার বা ওয়ান নাম্বার কলাম, এখানে ভ্যালুটা হলো টোটাল ভ্যালু হলো 0। সো আমি দেখবো যে 12 প্লাস 0, দ্যাট মিনস 12 বড় নাকি আই মাইনাস ওয়ান, আই এর ভ্যালু এখন 1, সো এখানে হলো 0, এখানে ডাব্লিউ হলো 3, 0 3তে যেটা আছে, অর্থাৎ ঠিক এই ভ্যালুটার এক ঘর উপরে, এই ঘরটার এক ঘর উপরে, অর্থাৎ 0 নাম্বার রো, থার্ড কলাম। সো এখানে আছে 0, সো আমি অবশ্যই দেখতে পাচ্ছি যে আমার 12টা বড়, সো এখানে আমি 12টা এখানে বসাবো। এখন ইন্ডিকেট করে দেবো 0 1 থেকে ভ্যালুটাকে যোগ করে বসানো হয়েছে। সেম ওয়েতে 4 এর জন্য এখানে 12 বসবে, আর এখানে ইন্ডিকেট হবে এই ঘরটা, এটা ক্যালকুলেশন করে সেম এটাই আসবে, অ্যান্ড সেম এটার জন্য ভ্যালুটা আসবে এখান থেকে, সো এখন এটা ইন্ডিকেট হবে এখানে। ওকে, নেক্সট 2 নাম্বার আইটেমের জন্য, অর্থাৎ যখন আই এর ভ্যালু এখন 2 এবং ডাব্লিউ এর ভ্যালু এখন 1। এখন দেখি 2 নাম্বার আইটেমে ওয়াইট হলো 1 এবং ন্যাপস্যাকের সাইজ 1, সো আমি অবশ্যই এই ভ্যালুটাকে নিতে পারবো, অর্থাৎ এই আইটেমটাকে আমি এখন নিতে পারবো। ওকে, এই আইটেমটা যখন নিচ্ছি তখন
আমি কি নিতে পারবো কি পারবো না, এটা আমি আগে ডিফাইন করবো হলো এখান থেকে এই ম্যাক্সিমাম যেটা সেটাকে কম্পারিজনের মাধ্যমে। ওকে, এখানে হলো আমার এখন ভিআই হলো আমার 2 নাম্বার আইটেম, তো এই যে 2 নাম্বার আইটেমের জন্য ভিআই হলো আমার 10, সো এখানে আমি 10 লিখলাম। ভি আই মাইনাস 1, আই এর মান হলো এখন 2, দ্যাট মিনস 2 মাইনাস 1 1, এবং আই হলো আমার এখন 1, ডাব্লিউ হলো এখন 1, সরি ডাব্লিউ আই হলো এখন 1 এবং ডাব্লিউ হলো 1, সো এখানে হবে 0, অর্থাৎ 1 0তে আছে 0, সো এটুকের মান হলো 0, এবং আই মাইনাস 1, দ্যাট মিনস 1 and w হলো 1 1 1 ঘরে যেটা আছে 1 1 ঘরে আছে 0, সো অবশ্যই আমি ভ্যালুটা নিব 10, এবং এটা নেওয়া হয়েছে এখান থেকে যোগ করে। নেক্সট আমি এটার জন্য কম্পেয়ার করব 2 2, তো 2 নাম্বার রো 2 নাম্বার কলাম। এখন কথা আমি ভ্যালুটা এখানেও কি 2 নাম্বার রোতে, অর্থাৎ যখন ন্যাপস্যাকে আসে আমার 2, তখন কি আমি এই 2 নাম্বার আইটেমটা নিব কিনা, নাকি আগের আইটেমটাকে রেখে দিব। এখানে একটু ভালো করে অংশটা বুঝি। এখানে হলো ভিআই হলো আমার 2 নাম্বার আইটেমের জন্য ভিআই 10, আই মাইনাস 1 মানে হলো 1, ডাব্লিউ হলো এখন আমার 2, ডাব্লিউ 2, এবং ডাব্লিউ আই হলো 1, সো এখানে হলো 1। এখন 1 1 ঘরে কি আছে 1 1 এ আছে 1 নাম্বার, 1 নাম্বার কলাম এখানে আছে 0, সো এটুকের মান হলো 0, একটা এইটুকের টোটাল মান দাঁড়াচ্ছে 10। এখন ফি আই মাইনাস 1 এন্ড ডাব্লিউ, ফি আই মাইনাস 1 মানে হলো এখানে এই ঘরটা, অর্থাৎ আই মাইনাস 1 মানে হলো 1 এন্ড ডাব্লিউ হলো 2, অর্থাৎ 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, অর্থাৎ এই ঘরটা। এখন এখানে মান হলো 12, সো আমি কম্পারিজন করে দিচ্ছি, আমি যদি 1 নাম্বার এখানে 2 নাম্বার আইটেমটা নেই তাহলে আমার লাভ হচ্ছে 10 টাকা, আর আমি যদি 2 নাম্বার আইটেমটা না নিই আগের জায়গায় রেখে দিই, অর্থাৎ 1 নাম্বার আইটেমটাকেই নেই আর 2 নাম্বার আইটেমটা না নিই, সেখানে আমার লাভ হচ্ছে 12 টাকা। সো সেক্ষেত্রে আমি অবশ্যই আইটেমটা নিব না, আমি উপরটাকেই রেখে দিব। দ্যাট মিনস এই অংশটুকু মিন করতেছে, এই অংশটুকু যখন নেই দ্যাট মিনস আমরা ভ্যালু আইটেমটাকে নিচ্ছি, আর যখনই আমরা এটা চুজ করি, এবং এখানে এটা চুজ করা মানে হচ্ছে এখানে 12 চুজ করছি, তার মানে আমরা আইটেমটা নিচ্ছি না, ঠিক আগের অবস্থানে রেখে দিচ্ছি ন্যাপস্যাকটাকে, অর্থাৎ পূর্বে যে অবস্থানে ছিল আইটেমটা না নেওয়া অবস্থায় সেখানে রেখে দিচ্ছি। আর প্রত্যেক ক্ষেত্রে ঠিক এই কাজটাই ন্যাপস্যাক করে থাকে ডাইনামিক অ্যাপ্রোচের ক্ষেত্রে। তারপরে এখানে এসে এখন আমি আইটেমটা নিব কি নিব না এটা চুজ করব, 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, 2 নাম্বার রো 3 নাম্বার কলাম। এখানে এসে ভিআই এখন আমার 10ই আছে, আই মাইনাস 1, আচ্ছা এখানে 1ই, এখানে এটা হয়ে গেল 2, আর এখানে হয়ে গেল ভি আই মাইনাস 1 মানে হলো এখানে 1, ডাব্লিউ হয়ে গেল আমার 3, এখানে 1 2 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, এখানে আছে আমার 12, আর এখানে আছে আমার 1 3 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, এখানে আছে 12, এরপরে 10 and 12 যোগ হয়ে হচ্ছে 22, আর এখানে হলো 12 এটুকু। সো আমি অবশ্যই 22 নিব যেহেতু এটা ম্যাক্সিমাম, সো এখানে ভ্যালুটা 22 নিচ্ছি, এবং বলে দিচ্ছি যে সেটা 1 2 থেকে নেওয়া হয়েছে 1 2, দ্যাট মিনস এই ঘরটা থেকে নেওয়া হয়েছিল, এই ঘরটা থেকে যোগ করে সেটার সাথে নেওয়া হয়েছিল। ওকে, নেক্সট আমি কম্পেয়ার করব হলো 2 4 এর জন্য। এখন 2 4 এ এসে এখানে ডাব্লিউ মান হলো 4 and WI সেম 1, সো অবশ্যই আমি এখানে চেক করে দেখলাম যে 4 1, অর্থাৎ সরি 4 1, দ্যাট মিনস এখানে বিয়োগ করলে হচ্ছে 3, অর্থাৎ 1 3 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, এই ঘরটা এখানে মান 12 সেম, এখানে VI 10 সেম, আর এখানে 1 4 1 4 ঘরে আছে, দ্যাট মিনস এই ঘরে আছে 12, সো এখানে 12টা সেম, অর্থাৎ সেই ক্ষেত্রে আমি অবশ্যই 22 নিব। তো আগে যে ভ্যালুটা ছিল 10 + 12 22, এটা আমি এখানে বসাবো, এখন এটা ইন্ডিকেট করব এখান থেকে, আর পরের ভ্যালুটা সেম আমি এখানে বসাবো। ওকে, থার্ডটার ক্ষেত্রে আমি একটু ডিরেক্টলি বসাতে সময় বাঁচানোর জন্য আচ্ছা একটু দেখেন থার্ড আইটেমটা
3 নাম্বার রো 1 নাম্বার কলাম। ওকে, এখন থার্ড আইটেমের ক্ষেত্রে আমার ভ্যালু হলো এখানে 20 pi মাইনাস 1, অর্থাৎ এখন আমার এখানে হলো 3 মাইনাস 1 2 অ্যান্ড ডাব্লিউ হলো 1। এখন দেখতে পাচ্ছি যে এখানে আমি যখন 3 তখন আমি ন্যাপস্যাকের সাইজ 3 না হওয়া পর্যন্ত, অর্থাৎ ম্যাক্সিমাম সাইজ এখানে এভাবে সাইজটা না আসা পর্যন্ত আমি কখনোই ভ্যালুটা নিতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করি, সরাসরি উপরের ঘরটা বসাই দিই, এখানে কোনো ধরনের কম্পারিজন করা হয় না। যখনই এখানে ভ্যালুটা আসবে তখন আমি কম্পেয়ার করে দেখবো আচ্ছা আমি কি ভ্যালুটা নিব কি নিব না। দ্যাট মিনস এটা আমি কাউন্ট করবো হলো 3 নাম্বার রো 3 নাম্বার কলাম, অর্থাৎ 3 3 এর জন্য। এখানে দেখতে পাচ্ছি ভিআই হলো আমার 20 pi মাইনাস 1 2 and 3 minus 3 that means হলো 0, that means 2 0 তে কি আছে, 2 0 তে আছে হলো আমার 0, অর্থাৎ এখানে হলো 20 আর এখানে হলো I minus 1 that means 2 আর W হলো 3, so 2 3 তে কি আছে 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, এখানে আছে 22। সো এই দুইটা ভ্যালুকে যোগ করলে 20 আর 0 কে যোগ করলে হচ্ছে 20, সরি এখানে 22 আর এখানে হলো 22। অবশ্যই আমি 22 নিব, দ্যাট মিন্স আমি এই ক্ষেত্রে 3 নাম্বার আইটেমটাকে নিচ্ছি না, আমি আগের অবস্থানে অ্যাপসারটাকে রেখে দিচ্ছি। সেম তারপরের ঘরের জন্য 3 4 যখন তখন আমার ভিআইটা হলো 20, এটা হলো 3, এখানে হয়ে গেল এটা 1, অর্থাৎ 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, এখানে ভ্যালুটা হলো আমার 10, অর্থাৎ এখন টোটালটা যোগ হয়ে হচ্ছে আমার 30। এবং ঠিক তার উপরে অর্থাৎ i মাইনাস 1 w, অর্থাৎ এক ঘর i মাইনাস 1 দেওয়া মানে এক ঘর উপরে যাওয়া w যেহেতু সেম, তো এখানে সেম ঘরে থাকতেছে, তো এখানে ভ্যালুটা হলো 22। অবশ্যই আমি এখন ভ্যালুটা নিব, অর্থাৎ এটা হবে 30 এবং সেটা নিয়েছি আমি কার সাথে যোগ করি 2 1 এর সাথে যোগ করি 2 1, দ্যাট মিন্স এটার সাথে ডিভাইড করে আমি ভ্যালুটা নিচ্ছি। নেক্সট এই ঘরটার জন্য 3 5 যখন 3 5 এর জন্য এখানে হলো 20, এখানে হলো 2, এটা হয়ে যাবে 5 মাইনাস WI হলো আমার 3, সো এখানে হয়ে যাবে 2 5 মাইনাস 3 2। তো 2 নাম্বার ঘরে কি আছে 2 নাম্বার রো 2 নাম্বার কলাম, 2 নাম্বার রো 2 নাম্বার কলাম, এখানে আছে আমার 12, সো 20 প্লাস 12 হলো আমার 32। ঠিক তার আগের উপরে ঘরে আছে 22, সো আমি অবশ্যই 32টাই নিব এখানে, সো এখানে 32 বসালাম এবং এই ভ্যালুটা নিচ্ছি 2 2 থেকে 2 2 থেকে। ওকে, সেম টু সেম এখানে যখন 4 1, অর্থাৎ এক্ষেত্রে আমি ভ্যালুটা নিতে পারবো না, কারণ হলো আমার এখন ন্যাপস্যাকের ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে 1 আর 4 নাম্বার আইটেমের ওয়েট দেওয়া আছে 2, সো সেক্ষেত্রে আমি সরাসরি উপর থেকে বসায় দিব। এখন নেক্সট কম্পেয়ার করব 4 4 নাম্বার আইটেম 2 নাম্বার যখন ন্যাপস্যাকের সাইজ যখন 2, সেক্ষেত্রে আর ডাইনামিক প্রোগ্রামিং কী করে প্রত্যেকবার প্রবলেমটাকে সাব প্রবলেমে ভাগ করে, যেমন এখানে প্রত্যেকবার প্রবলেমটাকে সাব প্রবলেমে ভাগ করছে যে প্রথম যখন ন্যাপস্যাকের সাইজ 1 হয়, যখন 2 হয়, যখন 3 হয়, যখন 4 হয়, যখন 5 হয়, এরকম আর প্রত্যেকটা আইটেমটাকে সে নিবে কি নিবে না, এবং এভাবে প্রত্যেকবার সাব প্রবলেমে ভাগ করে সলভটা করতেছে। ওকে, সো 4 2 এর জন্য এখানে এসে আমার 4 নাম্বার আইটেমের ভ্যালু হলো 15, সো এখানে ভিআই হবে আমার 15, এখানে এটা হলো 4 মাইনাস 1 3 অ্যান্ড 2 ন্যাপস্যাকের সাইজ, অর্থাৎ এখানে ডাব্লিউটা 2 অ্যান্ড আমার ডাব্লিউ আইটা হলো 2, সো এখানে হয়ে যাচ্ছে 0। আমি দেখবো যে 3 0 কি আছে 3 0 আছে 0 অ্যান্ড 3 i মাইনাস 1, এখানে i মাইনাস 1 মানে হলো 3 w হলো 2, সো 3 2 কি আছে 3 2 আছে হলো 12, সো আমি কি 15 এখান থেকে আসতে পাচ্ছি আমি হলো 15 প্লাস 0 15 অ্যান্ড এখানে পাচ্ছি হলো 3 2, দ্যাট মিন্স 12 পাচ্ছি, সো আমি অবশ্যই 15টাকে নিব অ্যান্ড ভ্যালুটা নিচ্ছে 30 থেকে 15 ফ্রম 30। ওকে, নেক্সট এটার জন্য আমি এটা হলো 4 3, এখানে আমি ভ্যালুটা নিব হলো 25, ক্যালকুলেশনটা করলাম না, অ্যান্ড ভ্যালুটা নিচ্ছি হলো এখান থেকে, অ্যান্ড এক্ষেত্রে ভ্যালুটা নিলাম
30 আমি ভ্যালুটা দিচ্ছি হলো, সরি এটা করতে হবে, ফাইনালি লাস্ট ক্যালকুলেশনটা করে দিই। এটা হলো 4 নাম্বার আইটেমের জন্য যখন ন্যাপস্যাকের সাইজ 5, এক্ষেত্রে এসে আমার VI 15, I minus 1 3, 5 W মাইনাস এখানে হলো W হলো 2, W হলো 5, তো 5 minus 2 দ্যাট মিনস এখানে হলো 3, তো 3 3 কি আছে 3 3 তে আছে 0, 3 নাম্বার রো 3 নাম্বার কলাম, এখানে আছে 22, ওকে। দেন আর এখানে হলো I minus 1 দ্যাট মিনস এখানে হলো 3, W হলো আমার 5, দ্যাট মিনস ঠিক উপরের ঘরটার কাছে 32, সো এখানে দুইটা যোগ করলে হচ্ছে আমার 37, আর এখানে দুইটা যোগ করলে হচ্ছে আমার, সরি এখানে উপরে আছে হলো 32, অবশ্যই আমি 37টাকেই নিব, সো এখানে আমি 37 বসালাম অ্যান্ড ইন্ডিকেট করে দিলাম যে সেটা 3 3 সাথে অ্যাডজাস্ট করে বসানো হয়েছে, 3 3 সাথে অ্যাডজাস্ট করে বসানো হয়েছে। নাও আসি যে আমি কোন কোন আইটেমটা নিলাম সেটা বুঝবো কিভাবে। তো ন্যাপস্যাকের সাইজ এখান থেকে আমি বুঝতে পারবো যে আমার ম্যাক্সিমাম লাভটা করতে পারবো 37 হবে, অর্থাৎ আমার ম্যাক্সিমাম লাভটা হবে 37। এখন তো কোন কোন আইটেমটা নিব, এখানে আমি লাস্ট ঘর থেকে শুরু করব, যে ক্ষেত্রে আমি কর্নারটা পাচ্ছি, অর্থাৎ যেখান থেকে কর্নার সাইনটা স্টার্ট হয়েছে, অর্থাৎ লেফট আপ বাম দিকে উপর দিকে যে ঘরটা শুরু হয়েছে, ঠিক যেখান থেকে শুরু সেই আইটেমটা আমি নিব, অর্থাৎ এখানে এই ঘরটা থেকে শুরু হচ্ছে, তার মানে আমি 4 নাম্বার আইটেমটা নিচ্ছি। তারপর এখানে আসলাম, এখান থেকে উপরে সোয়েটা নিচ্ছে, এখানে আবার ঠিক এখান থেকে একটা লেফট আপ অ্যারো, অর্থাৎ বাম দিক থেকে উপরে একটা অ্যারো গেছে, সো এই আইটেমটা আমি নিব, মিনস 2 নাম্বার আইটেম। আবার এখানে আসলাম, এখানে আবার বাম দিকে একটা উপরের দিকে একটা ঘর ইন্ডিকেটর গেছে, সো আমি এই আইটেমটা নিব, অর্থাৎ উপরে হলে আমি আইটেমটা নিব না, শুধুমাত্র যদি একটা কর্নার অ্যারো থাকে, অর্থাৎ বাম দিকে উপরের দিকে একটা অ্যারো সাইন থাকে, সেক্ষেত্রে সেই আইটেমটা শুধুমাত্র আমি নিব। তো এখানে 1 আমি দিতে 1 2 and 4 চুজ করলে আমার সবচেয়ে ম্যাক্সিমাম বেনিফিটটা হচ্ছে, যেমন এখানে হলো 12 10 22 and 15, দ্যাট মিনস আমার ম্যাক্সিমাম লাভ হচ্ছে হলো 37। ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য স্বাগতম জানাই এখন। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, কমেন্ট করুন, আর যে কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে যে কোনো সময় যে কোনো কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।